যেন জরাজীর্ণ মতো হয়ে যাবে। আর এই শখের আঙুর গাছটায় জরাজীর্ণ অবস্থা দেখে নতুন ছাদ বাগানীদের অত্যন্ত চিন্তার মধ্যে দিন কাটে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব ছাদ বাগানে শীত ঋতুর আগমনের আগে আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির আঙুর গাছকে আপনি শেষ কী পরিচর্যা করবেন। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। এর পাশাপাশি বর্ষা শেষ এবং প্রায় সেপ্টেম্বর মাসের আগমনের শুরু, আর এই সময় আপনার ছাদ বাগানের আঙুর গাছের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলো কি? এই পরিবর্তনগুলো হতে থাকলে আপনি কি চিন্তা করবেন নাকি ন্যাচারাল বলে চালিয়ে দেবেন? আসুন ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই অনেক উপকৃত হবেন। আঙুর একটি পর্ণমোচী উদ্ভিদ। হ্যাঁ, আঙুর একটি পর্ণমোচী উদ্ভিদ। আর আমরা জানি পর্ণমোচী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো শীতের শুরুতেই গাছের সব পাতা ঝরে পড়া। কিন্তু যেহেতু এখনও শীত আসতে প্রায় 2 থেকে 3 মাস বাকি, তাহলে আপনাদের বা আমার ছাদ বাগানের আঙুরের পাতাগুলো এমন দশা হচ্ছে কেন? এগুলো কি ফাঙ্গাসের আক্রমণের জন্য হচ্ছে, নাকি অন্য কোনো মারাত্মক সমস্যা দেখা দিয়েছে? না, এগুলো অন্য কোনো সমস্যা নয়। শীত আসার মিনিমাম 2 থেকে 3 মাস আগেই আপনার ছাদ বাগানের আঙুর গাছের পাতাগুলো ঠিক এমনভাবেই কিন্তু পচতে শুরু করে, এমনভাবে শুকিয়ে যায়, এক কথায় ধীরে ধীরে গাছের পাতাগুলো ঝরে পড়তে যায়। আর এই ঝরে পড়া দেখে আমাদের মতো ছোট ছাদ বাগানিরা, যাদের অভিজ্ঞতা কম আছে, তাদের অনেক ধরনের মানসিক চিন্তার মধ্যে দিন যায়। দেখুন, আপনাদের ছাদ বাগানে যদি একটি আঙুর গাছ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা তার যত্ন পরিচর্যা করেন। তবে শীত আসার আগে বা শীত আসার মধ্যে আপনার আঙুর গাছের যে পরিচর্যা করতে হয়, সেই পরিচর্যা করেও গাছের কচি পাতা থেকে শুরু করে গাছের বড় বা পরিণত পাতাগুলো আপনি ভালো রাখতে পারেন না। আর এখানেই আপনার মনে ভয় শুরু হয়। প্রথমেই বলি, এটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। তবে এই সময় গাছের সব পাতা এভাবে পচে যাওয়া বা হলুদ হয়ে যাওয়াটা একটু অস্বাভাবিক। তাই আগে দেখুন আপনার গাছে কত সংখ্যক পাতা পচছে, কত সংখ্যক পাতা ঝরছে বা হলুদ হয়ে যাচ্ছে। যদি খুব অল্প সংখ্যক পাতা পচে যায়, হলুদ হয়ে যায় এবং গাছের পাতা ঝরে পড়ে, তাহলে মনে রাখবেন এটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রাকৃতিক বিষয়। কারণ আঙুর গাছের পাতা শীতের আগে এভাবেই ঝরে পড়ে যায়। এটা নর্মাল, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আঙুর গাছ কিন্তু এই পাতাগুলো ঝরিয়ে ফেলে। এবারে বর্ষার শেষ, আপনার ছাদ বাগানের যদি থাকে আঙুর গাছ, তো আপনি কি খাবার দেবেন? হ্যাঁ, অবশ্যই আপনি আজই এই ভিডিওটি আপনাকে অবশ্যই খাবার দিতে হবে। কারণ সামনে শীতের রুক্ষতায় শুষ্কতায় আপনার ছাদ বাগানের আঙুর গাছের অনেক খারাপ অবস্থা হতে যাবে। আর সেই খারাপ অবস্থা যাতে খুব ভালোভাবে আঙুর গাছকে গ্রাস না করতে পারে, তার জন্য আপনাকে গাছের গোড়াতে খাবার দিতে হবে। দেখুন, গত 15 দিন আগে আমি মোটামুটি 3 থেকে 4 মাসের যে খাবার, সেটি আঙুর গাছে দিয়ে দিয়েছি। হ্যাঁ, 3 থেকে 4 মাসের জন্য খাবার কেন বললাম? কারণ আমরা যে সাধারণত মিশ্র খাবারগুলো ছাদ বাগানের আঙুর গাছের জন্য ব্যবহার করি, এটি 3 থেকে 4 মাস আঙুর গাছের গোড়াতে থাকে এবং এখান থেকে গাছ উৎপন্ন শক্তি নিয়ে পরবর্তী পর্যায়ে কার্যকলাপ চালাতে পারে। শীতের সময় আমাদের ছাদ বাগানে রুক্ষতায় ভরে ওঠে এবং আমরা জানি আঙুর গাছ একটি ডরমেন্সিতে যাওয়া গাছ। সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যায় এবং সমস্ত ডালগুলো
একদম ফাঁকা হয়ে পড়ে থাকে। এই অবস্থাতে আমাদের ছাদ বাগানে আঙুর গাছ যাতে শক্তিশালী থাকে এবং ঘুমন্ত দশায় থাকলেও পরবর্তী পর্যায়ে যাতে আঙুর গাছ ভালোভাবে এই যে নতুন ডালপালা দেখতে পাচ্ছেন, এই নতুন ডালপালা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফুলের আগমন ঘটাতে পারে, তার জন্য আপনাকে ভিতর থেকে বুস্টার ডোজ প্রয়োগ করে রাখতে হবে। আর সেটি থাকে আঙুর গাছের মিশ্র খাবারে। আঙুর গাছের মিশ্র খাবার বলতে সবসময় আমি আপনাদের যে খাবারের কথা বলি সেই খাবারটি দেবেন, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, যে কোনো একটি ধরনের ফাঙ্গিসাইড, যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, পটাশ, সিউইড এক্সট্রাক্ট দানাদার বা তরল, আপনি সব কিছু একসঙ্গে মিক্স করবেন। এবারে আপনার গাছের বয়স, আপনার গাছের গোড়ার আকৃতি অনুযায়ী আপনি গাছের গোড়াতে দেবেন। আমার যে আঙুর গাছটি দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই হয়তো এই আঙুর গাছের গোড়াটি দেখেছেন। বৃহৎ আকৃতির একটি গোড়া, অর্থাৎ ভীষণ মোটা একটি গোড়া। এই আঙুর গাছের গোড়াতে আমি প্রায় 500 থেকে 1 কেজির বেশি খাবার কিন্তু দিয়ে থাকি। তাই আপনাদের গাছ যদি ছোট হয়, খাবারের পরিমাণ কিন্তু কমাবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই খাবারটি দেওয়ার পরে গাছের গোড়াটা একটু খুশিয়ে দেবেন। জল দেওয়ার দরকার নেই, কারণ বর্ষাকাল, এই বর্ষাতে গাছের গোড়াতে যতটুকু জল পড়ছে সেই জলেই কিন্তু গাছের সঙ্গে খাবারের একটা মিথস্ক্রিয়া তৈরি হয়ে যাবে এবং গাছ খাবার খেয়ে আগামী দিনের জন্য শক্তি সমর্থতা রন্ধে রন্ধে কিন্তু স্থায়ীভাবে কিন্তু জোগাড় করে রাখবেন। এবার আসি, এই সময় যদি কারোর দুফলি আঙুর গাছ থেকে থাকে, যেমন আমার ছাদ বাগানের মতো, এবার খুব অল্প সংখ্যক আঙুর আমি ধরাতে পেরেছি দ্বিতীয় সিজনে, কারণ প্রবল বর্ষাতে একটি ফুলও কিন্তু আমি রাখতে পারিনি। তবে এমন কতগুলো আঙুরের থোকা আমি রাখতে পেরেছি, থোকাগুলো বড় হচ্ছে। এটা হলো দ্বিতীয়বারের জন্য, অর্থাৎ প্রথমবারে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়, প্রায় মে জুন মাস পর্যন্ত চলে। পরবর্তী পর্যায়ে কিন্তু আবার আসে, কিন্তু সেই সময় বর্ষাকাল থাকার কারণে ফলন খুবই কম হয়। তো এই ফলগুলো যাতে খুব ভালোভাবে বড় হয়ে ওঠে, তার জন্য গাছের গোড়ার খাবারটাও দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, মূলত এই খাবার গাছের গোড়াতে দেবেন। এবার আসি গাছের অন্যান্য পরিচর্যা। ভিডিওর শুরুতেই আমি যে বলেছি আঙুর গাছের যে পাতা পচা, অর্থাৎ এই যে দশা, এই দশাটা হচ্ছে, এই দশাটা আপনি আটকাতে পারবেন না। তবে এই দশার থেকেই ফাঙ্গাস যাতে আরও না ছড়াতে পারে, তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে আমি আপনাকে অ্যামিস্টার টপ, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটা অবশ্যই আপনাকে রেফার করব। অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড হলো আমাদের ছাদ বাগানের একটি গুরুত্বপূর্ণ ফাঙ্গিসাইড। এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড ব্যবহার করুন, অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যাবে। সাথে সাথে আপনি যদি কোনো কীটনাশক ব্যবহার করতে চান, আমি বলবো ডাইমাথেট 30% কম্পোজিশনের কীটনাশক যে কোনো নামে আপনি পেয়ে যেতে পারেন এবং এটা নিয়ে ব্যবহার করতে পারেন। 7 থেকে 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড মাস্ট ব্যবহার করুন এবং 15 দিন অন্তর অন্তর আপনি কীটনাশক একটু অর্ধেক ব্যবহার করতে পারেন। এই ছিল সম্পূর্ণ আগস্ট মাসের শেষ পর্যায়ে, সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে থাকা আঙুর গাছের পরিচর্যাটি করুন। আগামী দিনে আপনার গাছ কেমন থাকবে সেটা অবশ্যই কমেন্টসে জানান। পরবর্তী পর্যায়ে স্টেপ বাই স্টেপ আঙুর গাছের পরিচর্যা আমি অবশ্যই আপনাদের গাইডলাইন হিসাবে দিয়ে দেব। ধন্যবাদ।